তাহলে ও আমার অনেক আগে 3 মাস আগেই ও আমাকে মৌখিকভাবে তখন থেকে তালাক দেওয়া শুরু করছে, তালাক হয়েও গেছে। এটা আমার এলাকার সবাই জানে, আমার পরিচিত লোক যারা তারাও জানে। সো এইখানে আর ও আমার ওয়াইফ অনেক আগে থেকে মিস হয়ে গেছে। ভাই এত কথা দরকার নাই, খালি এনে কই যে জায়গায় খার রইছি আমার মা এনে বহা, আমি আর অনসিদা তর্ক করে যায় যে আমার এনে একটা থাপ্পড় দিছে, একবারে আমার ফালিয়ে দিছে পরে আমার মায় মনে করেন একবারে করে হাল দিছে যে তুমি এটা কি করলা, তুমি কেমনে করে আর গায়ে হাত তোলা। আমার আব্বাই আমার মাইরে এত শাসন করছে, এত মারছে। সত্য কথা, গরিব মানুষ, আগেকার মানুষ, আমার আব্বাই না দাদারা বহুত দেখছি, এটা প্রায় গ্রামে হয়েছে। আমার মায়ের জীবনের লাইফে এখন পর্যন্ত চিন্তা করে নাই আমার মা দাদি নানিরা যে জামার গায়ের হাত তুলবো। আমি ওর সাথে খারাপ কিছুই করছি, আমি খারাপ, আমি ভালো না, তাই ও কি আমাকে 4 দিন আমার মারতে পারে, আমার গায়ে হাত তুলতে পারে? আমি যা মনে হয় তাই করছি। আমার শ্বশুর শাশুড়ি আছে, ওই বাড়ির ভাড়াটি আছে, এই ঘটনা সত্য কিনা ওনাদের যাই প্রশ্ন করেন। আর যদি ওনাদের মনে সৎ সাহস থাকে, উনি ওনার বাড়ির আত্মীয় স্বজন নিয়ে ওনারে নিয়ে যেন রিল্যাক্সে আসে, আমি কোনো অপমান করুম না, কিছুই করুম না, এটা যেন ক্লোজ হয়ে যায়। এরপর আর পসিবল না। এগোল পড়ে গেছে লুবে, টেয়ার লুবে। আমি যখন কইছি যে এত টাকা কামাই, এত টাকা ইনকাম, হ্যাঁ যাই মনে করেন কি বাবা আমার পেজ নিবো, ইউটিউব নিবো, চুরি করে নিয়ে গেল। আবার একটা পর একটা পেজ খুলতেছে, ফেসবুক আইডি 4টা, পেজ 3টা অলরেডি খুলছে যেইডি। ও যখন তখন দুপুর 1:30 বাজে আমারটাই সমানে নোটিফিকেশন আসা শুরু করছে। তো আমি ঘুমিয়ে দেখছি, আমি ভাবছি যে এটা হয়তো ফেসবুক কিংবা ইউটিউবের রুলস অনুযায়ী এটা আসতে পারে। পরবর্তী দেখি যে যেগুলো আমার মেইনই, এগুলা কেউ জানে না, আমি শুধু ও ছাড়া আর কেউ জানে না। তখন মনে করেন ফট করে উঠে যায়, আমি যে চেক দিছি যে সিমটা আছে কিনা, তাইলেই বুঝতে পারুন। পরে দিয়ে সিম নাই, টাকা নাই, সিম নিয়ে চলে গেছে। কারণ ওরা আমি বলছি যে একটা সিমের ভিতরে এত টাকার ডকুমেন্ট, এত টাকার এত কিছু আছে। কিন্তু দেখেন আল্লাহর কি কাম, আমার ব্লক করে যায়, ওইটা দেওয়া করতে পারে নাই, কিন্তু ও নিজে ভাবে আমাকে ব্যবহার করতেছে, ইউজ করতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি এগুলা উদ্ধার করতে পারছি, যে তাড়াতাড়ি সিমটা উঠাইছি, উঠে আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড যা ছিল সব মনে করেন আমি যে চেঞ্জ করে নিছি। আর যখন আমি সিম উঠাইতে গেছি তখন বারবার আমার সিমে কল দিতে গেছি যে এখন অ্যাক্টিভ আছে কিনা, কারণ অ্যাক্টিভ থাকলেও কার্যক্রম শুরু করছে চেঞ্জ করার। তো পারে নাই দেখে, নোটিফিকেশন আইছে দেখে ওই সময় সফল হইতে পারে নাই। আমি ওগুলো স্ক্রিনশট রেখে দিছি। তো আমার ওই যে পেজে গেলে স্ক্রিনশট গুলো পাবেন যে নোটিফিকেশন গুলো আসছে। এই যে আপনাদের পেজের কথাটা আপনি বলছেন, এইটা নিয়ে অনেকে বলছে এটা আপনাদের নতুন একটা হিউমার বা নতুন একটা কনভার্সি, আপনারা নতুন পেজ দাঁড় করানোর জন্য ভাই আমি মাপ চাই, আমি খুব সরি। আমি রিউমার কিংবা নতুন পেজ দাঁড় করানো আমার এটা কোনো চিন্তা ভাবনাই নেই। আমার অনেকগুলা পেজ, অনেকগুলা চ্যানেল, আর আমি ভালো হয় ভাই, এমনি ভালো ভিউ হয়, আমিও জানি আপনারাও জানেন। আমার ভাই এই ধরনের নিজের মান সম্মান বিলিয়ে দিতে আমার পেজ উঠানোর কিংবা পেজ উঠিয়ে দেওয়ার আমার কোনো এখানে মানে হয় না। ও আর পেজ উঠানোর চেষ্টা করতেছে আমাকে ইউজ করে। ভাই এটা আমার কথা না, এটা আপনি ওই ভিডিওর কমেন্ট গুলো আপনি দেখেন তো ভাই। কমেন্টের উত্তরটা বলি আমি, হ্যাঁ, যাকে বাংলাদেশের কোটি কোটি একটা বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষ পর্যন্ত সহজ সরল ভালো জানে, ভালো দেখাইছি, এখন যদি তাকে আমি বলি যে এই মেয়ে এই বিষয় এই ঘটনা, এই দেশের কেউ সেটা বিশ্বাস করবে না। শুধু বিশ্বাস করবে আত্মীয় স্বজন, ওর ফ্যামিলির লোক, ওর বাড়ির আশেপাশে যারা আছে, ওর বাড়ির ভাড়াটিয়া এবং আমার বাড়ির আশেপাশে যারা আছে। এছাড়া আর এই চরম সত্যটা কেউ জানেও নাই, কেউ দেখেও নাই, কেউ বিশ্বাসও করবো না। আজকে তো আপনি চরম সত্যটা আপনি বলে দিলেন, আপনার স্ত্রী আপনাকে 30 বারের বেশি তালাক দিছে, তাহলে তার সাথে আপনি কিভাবে এক ছাদের নিচে সংসার করলেন? এতবার তালাক দেওয়ার পরেও বারবার আমার শ্বশুরকে বলছি আব্বা ও আমার তালাক দিছে, এই ঘটনা। আমার শ্বশুর বারবার আমাকে বুঝাইছে, ওরে শাসন করছে, যেটা সবচেয়ে বড় চরম সত্য। তাহলে কি আপনার স্ত্রী হালাল ছিল না? আমি এটা কইতে পারবো না। আমি ওরে তালাক দিই নাই। তালাক দেওয়ার পর তো আপনার সে আপনার হালাল, আমি ওরে তালাক দিই নাই ভাই। ওই নিজের থেকে আমাকে অনেকবার তালাক দিয়ে গেছে। হ্যাঁ, এখন এটা হারাম। আমি বলি, আপনি যদি চোখ বুঝে চোখ বন্ধ করে আপনি যদি কলা গাছে ছুরি চালান, কলা গাছটা কি কাটবে? বলেন কাটবে না? চোখ বুঝে ছুরি চালাইলে কলা গাছ সামনে থাকলে তো কাটবেই, কাটবে না? হ্যাঁ। তো তালাকের ওজন জানেন আপনি? আমি মেয়ারটা জানি না ভাই। মেয়ে মানুষ দিলে যদি হয় তাহলে অনেক আগেই আমার তালাক দিয়ে দিছে। তো অনেক আগে তালাক দিয়ে দিছে, তাহলে আপনি কেন তার সাথে সংসার? আমি এটা জানি না। আমি আলেমের পরামর্শ কেন? আমি যতটুকু জানি পোলা মানুষ তালাক দিলে আপনার তালাক হয়, কিন্তু মেয়ে দিলে হয় কিনা এটা আমি জানি না। তবে যদি হয়ে থাকে তাহলে মনে করেন এটা অনেক আগে হয়েছে, আর আমার তালাক দেওয়ার প্রয়োজন নাই। যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে গিয়া ওই যে আপনার দেনমোহরের টাকাটা, ওই টাকা ভাই আমি রেডি করে রাখছি অলরেডি। তাহলে এই যে আপনার যে তালাক হয়ে গেছে, আপনি এখন বললেন এটা উভয় ক্ষেত্রে স্বামী বা স্ত্রী তালাক যেই বলবে 3 বার পর তালাক হয়ে যাবে। কিন্তু আপনি যখন তালাক দিয়েছে, আপনি কোন আলেমের পরামর্শ নিচ্ছেন কিনা বা কোন হুজুরের সাথে? আমি এটা কেমনে পরামর্শ নেবো? আমার মান সম্মান কেমন বিলিয়া দেবো?
তাহলে কি আপনি হালাল আমি চুপ ছিলাম, আমি হালাল হালাল হারাম আপনি বাঁচেন না? না ভাই, আমি বললাম তো, আমি তো ওরে তালাক দেই নাই, ও দিছে। ও দিলে সেটা হয় কিনা এটা আমি জানি না ভাই। তো এটা আপনার পরামর্শ নিতে হবে তো কারো কাছ থেকে। আমি ভাই এখন আমি শিওর না, আমি জানি না, যদি হয়ে থাকে একটা জিনিস দেখাই ভাই আপনাদের। একটা জিনিস দেখাচ্ছে আমাদের আলম ভাই, কি ভাই এটা? এটা হচ্ছে ওর কাবিনের দেনমোহরের যে জিনিসটা, একটা নোটারির জিনিস, এটা আমার শ্বশুর বাড়ি দিছি। ওর পাসপোর্ট হয় নাই, আমি ওরে ভালোবাসি না, ও বলতেছে ওরে ডিভোর্স দিয়ে দিম, তালাক দিম। অথচ যে মেয়ে আমার 30 বার ডিভোর্স দিল, আর ইন্ডিয়া নিয়ে যাবো দেখে দেখেন এই কাবির নামাটা, যেখানে টাকা প্রয়োজন সেখানে ডাবল টাকা দিয়ে যেদিন পাসপোর্ট করতে গেছি, তারপরে আমি দৌড়াদৌড়ি করে যে উঠে নিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত আমি ওরে তালাক কিংবা ডিভোর্স দেই নাই। কিন্তু বারবার আমাকে সবাই ডিভোর্সের ব্যাপারে ইন্সপায়ার করে গেছে, তারপরও আমি দেই নাই, ধৈর্য ধরছি। আমার শ্বশুর, আমার মা বাবা, ওর অবর্তমানে মানে আমার মা বাবা তো কথা বলে না, কথা বলবো কি, মানে সবসময় সিনক্রেট করে কথা বলে, অপমান করে কথা বলে। সবসময় আমার দায়কে বারবার বলছে যে আব্বা রাগ করে না, ঝগড়া করে না, ঠিক হয়ে যাবো, একদিন ঠিক হয়ে যাবো, সংসার জীবনে দুঃখ কষ্ট থাকেই। তো আমি তো তারা তালাক দিলাম না। আর আমি যদি কই যে তুই তোর বাপের বাড়ি জায়গা, তোর এই মেজাজ নিয়ে আমার সংসার করা সম্ভব না, তুই আমার নিয়ে করবি কি, তোর নাগাল বুড়িয়া বেটার নিয়ে আমি সংসার করতে চাইলে তোর কপাল ভালো, তোরই আমি তালাক দিব। এরকম করে মৌখিক ভাবে আমাকে 30 বার প্লাস মনে করেন এই 8 মাসে তালাক দিয়ে ফেলছে। তো প্রিয় বন্ধুরা, এটা কিন্তু আমার দরকার ছিল না, আমি উঠাইও নাই। আমি আনছিলাম আমার পাসপোর্টের বিষয়ের কারণে, যেহেতু সে আমার ওয়াইফ, আমি বাইরে যাব, দেশের বাইরে, ভাবছিলাম ওকে নিয়ে যাব। এখন কি এমন কাজ করছে যে আমি মনে করেন এখানে যাওয়ার পরে আমার ডকুমেন্ট চুরি করে নিয়ে গেল, এটা আমি না ভাই, যে কোনো ছেলে মানুষেরই মাথা নষ্ট হয়ে যাবো গা, যাকে নিয়ে সংসার করছেন, যে আপনার সবকিছু জানে, যে সমস্ত কিছু চুরি করে নিয়ে বাসার থেকে চলে যায়। তো প্রিয়